আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আনুর ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে সফর মাসের শেষ বুধবার। এই সফর মাসের শেষ বুধবারকে বলা হয় আখেরি চাহার সোমবার। আখেরি চাহার সোমবার শব্দটি হলো ফার্সি শব্দ। আখেরি অর্থ শেষ, চাহার অর্থ চার, সোমবার অর্থ বুধবার। অর্থাৎ আখেরি চাহার সোমবার অর্থ হলো সফর মাসের শেষ বুধবার। অনেকেই এই সফর মাসের শেষ বুধবারকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোগ মুক্তির শেষ সময় সুস্থ হওয়ার একটি বিষয়কে উপস্থাপনা করে অনেক ধরনের নামাজ বা ইবাদত, যেটাকে বলা হয় বিদআত বা কুসংস্কার যুক্ত করার চেষ্টা করে। এটা শুধু উপমহাদেশের কিছু মানুষের কুসংস্কার ছাড়া কিছু না। কারণ আখেরি চাহার সোমবার বিশেষ নির্ধারিত কোনো আমল রয়েছে এরকম শরীয়তে কোনো দলিল বা প্রমাণ পাওয়া যায় না। এটি সাধারণতভাবে অন্যান্য দিনের মতোই। অনেকেই মনে করে থাকেন আখেরি চাহার সোমবার রোজা রাখতে হবে, ইবাদত করতে হবে, কিছু 4 রাকাত নামাজ আদায় করতে হবে বা মিষ্টি বিতরণ করতে হবে, কারণ এই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থতা বা আরোগ্য লাভ করেছিলেন। অনেকে এটা মনে করে থাকে। এটা সম্পূর্ণ একটি কুসংস্কার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুর আগে শেষ সময় যখন তিনি জ্বরে আক্রান্ত হয়ে পড়েন, সহিহ বুখারীর মধ্যে একটি হাদিস এসেছে। হাদিসটি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সময় অসুস্থতা হয়ে পড়েছিলেন, কিন্তু তিনি এই চাহার সোমবার বা আরোগ্য লাভের ব্যাপারে সাহাবাদেরকে কোনো সময় কোনো করার কিছু ইবাদত নির্ধারণ করার ব্যাপারে কোনো ক্ষেত্রে তিনি উৎসাহ দেননি। এজন্য আখেরি চাহার সোমবার উপলক্ষে আমরা কোনো সময় নির্ধারিত কোনো ইবাদত বা কোনো আমল আমরা এখানে করব না। তবে কি প্রশ্ন হলো, তবে কি এই দিনে কোনো আমল করা যাবে না? হ্যাঁ, অবশ্যই এই দিনে আমল করা যাবে। এই দিন হচ্ছে অন্যান্য দিনের মতোই আমল করতে হবে। আরবের লোকেরা, ইসলামের পূর্ব যুগে আরবের লোকেরা মনে করত যে সফর মাসটাকে তারা অশুভ বা অলক্ষণ অমঙ্গল মনে করত। কারণ মুহররমকে তারা পবিত্র মনে করত, মুহররমের পরবর্তী মাসকে তারা অশুভ বা অমঙ্গল মনে করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, সফর মাসে কোনো অমঙ্গল নাই, সফর মাসে কোনো অশুভ কোনো বিষয় নেই। অন্যান্য দিনের মতোই এই দিনটাকে আমরা পালন করতে পারি। যেমন আমরা অন্যান্য দিনের মতোই 5 ওয়াক্ত নামাজের প্রতি আমরা যত্নবান হব। অন্যান্য দিনের মতোই আমরা এই দিনে যে সালাতগুলো আমরা নিয়মিত আদায় করি সেই সালাতগুলো আমরা আদায় করব। অন্যান্য দিনের মতোই বা অন্যান্য মাসের মতো আমরা সফর মাসকে আলাদা গুরুত্ব দিব না। যেটুকু আমাদের দৈনন্দিন জীবনে, অর্থাৎ আমরা প্রতিনিয়ত যে কাজগুলো ইসলামে করে থাকি, এই কাজগুলো আমরা সফর মাসে এবং বিশেষ করে আখেরি চাহার সোমবারে আমরা এটা করতে পারি। এক্ষেত্রে আমাদের কোনো বাধা নেই। সম্মানিত ভাই এবং বোনেরা, আমি যদি সংক্ষেপে আপনাদেরকে এই বিষয়টি উপস্থাপনা করি, তাহলে আখেরি চাহার সোমবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরোগ্য লাভকে উপলক্ষ করে আমরা বাড়তি কোনো ইবাদত করব না, কারণ এটি একটি কুসংস্কার, এটি একটি বিদআত। কারণ ইসলামের মধ্যে যে জিনিসগুলো নেই সেটাকে ইবাদত মনে করে সেই জিনিসকে করাটাই হলো বিদআত। আমরা এই সকল বিদআত এবং কুসংস্কার থেকে বিরত থাকব, আর আমাদের যে দৈনন্দিন কাজগুলো আছে আমরা এগুলো সঠিকভাবে পালন করব। তাহলে ইনশাআল্লাহ আমাদের আমলের ভিতরে ভেজাল মুক্ত তাওহীদ যুক্ত ইবাদত আমরা করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক নসিব করুন। আমি আপনাদেরকে অল্প সময়ের মধ্যে যতটুকু বোঝাতে পেরেছি আল্লাহর কাছে দোয়া করছি যাতে এটা আমি এবং আমরা সকলেই এই আখেরি চাহার সোমবার বিশেষ গুরুত্ব আমরা বুঝি এবং এটার ক্ষেত্রে যেটুকু আমাদের করণীয় এটা আমরা করি, আর যেগুলো আমাদের কাছে বর্জনীয় এই বিষয়গুলো আমরা বর্জন করি। আর বিস্তারিত আমরা যদি আরো বেশি জানতে চাই, আমরা আরো বেশি সময় নিয়ে ইসলামের যে সকল বিধিবিধান আছে, কোরআন হাদিস আছে, এখান থেকে আমরা আরো বেশি জ্ঞান অর্জন করতে পারবো। তাহলে আমাদের ভিতর থেকে বিদআত কুসংস্কার সবগুলো আমরা দূর করতে পারবো এবং আমরা আমলকে যাতে আরো সুন্দর করে আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক নসিব করুন। সকলে বলে আমিন।
যারা এই ভিডিওগুলো আমাদেরকে দেখছেন, আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের মতামতগুলো অবশ্যই মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন, যাতে করে এটা সকলের কাছে পৌঁছে যায়। আল্লাহ আমাদের সকলকেই কবুল করুন, আমিন।